আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত বয়ে নিয়ে আসা মাহে রমজান প্রতি বছর ঘুরে ফিরে বারে বারে আমাদের জীবনে আসে, কিন্তু আমরা এই মাহে রমজানের সওগাত আমরা বুঝতে পারি কিনা জানি না। কিন্তু মাহে রমজান আমাদের আত্মার পরিশুদ্ধির সাথে সাথে আমাদের দেহের পরিশুদ্ধিও কিন্তু করে। তাহলে আমরা এই মাহে রমজানের 30টি রোজা পালনের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি যেমন করব, একই সাথে আমরা আমাদের দেহের পরিশুদ্ধ কিন্তু করে নিতে পারি। দেখা যায় সারা বছর ব্যাপী, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ 12 মাস রেখেছেন আমাদের এক বছর হিসেবে। এর মাঝে তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা 11 মাস আমরা পানাহার করব এবং 1 মাস আমরা নির্দিষ্ট সময়ের জন্য পানাহার থেকে বিরত থাকব। এর একটি বড় মাহাত্ম্য রয়েছে। এই যে 1 মাস আমরা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকব, এই সময়ে আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটে, অর্থাৎ আমরা পরিমিতি বোধ এবং আমাদের যে অল্প মধ্যে আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের জীবন আচরণ করতে হয় সেটি আমরা শিখি এবং একই সাথে আমাদের দেহের পরিশুদ্ধিও লাভ করে। কেননা আমরা যখন পানাহার থেকে বিরত থাকি সেই সময়টিতে আমাদের দেহের ভিতরের যে কোষমালা রয়েছে সেই কোষগুলো সারা বছর পানাহার করে যে ওভারলোডেড হয়ে গিয়েছে এবং সেখানে যে ময়লা আবর্জনাগুলো জমেছে সেগুলোকে নিষ্কাশন করার সুযোগ পায় এবং ওভারলোড হওয়া যে আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে বের করে দেওয়ার সুযোগ পায় এবং এর ফলে পুরনো কোষগুলো নতুন করে পুনরুজ্জীবিত হতে পারে, রিভাইটালাইজ হতে পারে এবং এর ফলে দেখা যায় আমাদের দেহটি নতুন করে নবরূপে সাজতে পারে, নতুন উদ্যম কাজ করতে পারে এবং দেহযন্ত্রটি আরো বেশি সচল এবং সজাগ হয়ে ওঠে। তাহলে আমরা যেটি করতে পারি, মাহে রমজানের 30টি সাওম পালনের মাধ্যমে আমরা আমাদের মনের এবং আত্মার শুদ্ধির সাথে সাথে দেহের শুদ্ধিও পালন করতে পারি। একজন লিভার বিশেষজ্ঞ হিসাবে বলবো, আমাদের দেহের অন্যতম বড় অঙ্গ হলো লিভার। যে লিভারের কাজ প্রধানত 4টি, যে 4টি কাজের মধ্যে প্রধান কাজ হলো আমাদের লিভার যেটি করে, গৃহীত খাবারগুলোকে প্রসেস করে সেই খাবারের কিছু অংশ লিভারে স্টোর করে, অর্থাৎ সংরক্ষিত রাখে এবং বাকি অংশগুলো, প্রয়োজনীয় অংশগুলো দেহের দূরবর্তী স্থানে নিয়ে দেহের ক্ষয়পূরণ, চালিকা শক্তি এবং দেহকে সচল রাখার কাজে ব্যয় করে। দ্বিতীয়ত যেটি করে সেটি হলো আমরা যেসব ওষুধপত্র গ্রহণ করি সেই ওষুধপত্রগুলোকে আমাদের লিভারে প্রসেস করে আমাদের যেই দেহের দূরবর্তী অংশে যে ক্ষতস্থান রয়েছে সেই ক্ষত সারাইয়ের কাজগুলো কিন্তু লিভার করে থাকে। তৃতীয়ত আমাদের দেহে যাবতীয় বিপাকীয় কার্যের ফলে, অর্থাৎ যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলোর ফলে যে উদ্ভূত যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশনের, অর্থাৎ ডিটক্সিফিকেশনের কাজ কিন্তু লিভার করে থাকে। এবং চতুর্থত যেটি করে থাকে সেটি হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় লিভার ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক কাজগুলো করে থাকে। তাহলে এই 4টি কাজ আমাদের লিভারের মাধ্যমে সম্পন্ন হয়। এই লিভার যদি আক্রান্ত হয়ে যায় ফ্যাটি লিভারে কিংবা ভাইরাসে কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেক্ষেত্রে এই মাহে রমজানের 30টি সাওম পালনের মাধ্যমে আমরা সেই লিভারকে নতুন করে পুনরুজ্জীবিত করতে পারি। যেমন আমাদের লিভারে যদি ফ্যাট জমে, অর্থাৎ চর্বি জমে ফ্যাটি লিভার হয়ে থাকে সেক্ষেত্রে এই মাহে রমজানের 30টি সাওম পালনের মাধ্যমে আমাদের লিভার থেকে যে অতিরিক্ত চর্বি রয়েছে সেগুলোকে আমরা ঝরিয়ে ফেলতে পারি। এতে যেটি দেখা যায় আমাদের দেহযন্ত্রটি পুনরুজ্জীবিত হয়, দেহযন্ত্রটি আরো সচল হয়, দেহের বাড়তি ওজন কমে যায়, ফ্যাটি লিভারের মাত্রা কমে যায় এবং ফ্যাটি লিভার যেহেতু একাকী থাকে না, এর সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য এবং কিছু ঝুঁকি থাকে, যেমন ব্রেন স্ট্রোকের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি, এই সবগুলোর মাত্রা কমে আসে।
ফ্যাটি লিভার নিরাময়ের সাথে সাথে দেখা যায় আমাদের ডায়াবেটিসও থাকে না। ডায়াবেটিস কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে, রক্তে চর্বি একেবারেই থাকে না, উচ্চ রক্তচাপ স্বাভাবিক অবস্থায় চলে আসে, এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকে না, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না, এবং দেখা যায় সামগ্রিকভাবে আমাদের দেহযন্ত্রটি স্বাভাবিক অবস্থায় চলে আসে। ফ্যাটি লিভার সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে, দেহের বাড়তি ওজন কমে যায়, বয়স কমে যায়, কাজের উদ্যম বাড়ে, গায়ে শক্তি পাওয়া যায়, শরীর পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, মন ভালো হয়ে যায়, বয়স কমে যায়, চেহারা আরো বেশি সুন্দর হয়ে সেটি চেহারার মধ্যে জেল্লা চলে আসে এবং চেহারায় নূরের ছাপ দেখা যায়, অর্থাৎ গ্লো চলে আসে। তাহলে আমরা অবশ্যই মাহে রমজানের 30টি রোজা পালন করব এবং একই সাথে আমাদের লিভারের রোগ থেকে আমরা নিরাময় লাভ করতে পারি এবং সুস্থ থেকে দীর্ঘায়ু লাভ করতে পারি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।